আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আবারও এসেছি গাড়ি পয়েন্ট পার্কে, যেহেতু স্টিভেস্টন ফিশ মার্কেটটা এখানেই। তো এই সপ্তাহে চেরি ব্লসম চলে যাবে, ভাবলাম শেষবারের মতো আর একটু ঘুরে আসি। তো আমাদের জীবনটা আসলে চেরি ব্লসমের মতোই, খুব ক্ষণিকের জন্য আসে আনন্দগুলি, ভালো লাগাগুলি, আর স্ট্রাগল এবং কষ্টগুলি মনে হয় বেশি। তো এখন যেহেতু সামার আসছে, প্রচুর ফ্রেশ মাছ আসবে। তো আমি গিয়েছিলাম আসলে অন্য মাছও কিনবো, কিন্তু আজকে দেখলাম শুধু স্যামন আর শ্রিম্প। তো সেখান থেকেই কিনলাম। খুব ইচ্ছা করছে মায়ের হাতে যেভাবে চিংড়ির বড়া খেতাম সেভাবে কিছু বানাতে। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ইভি আর রেশমি সারাদিনই একা একা ছিল। এখন যেহেতু ছেলেরা নাই, বাসা চুপচাপ। তো আমি যখন বাসায় আসি তখন ওরা সমানে আমাকে ফলো করতে থাকে, এই রুম থেকে সেই রুম। এবং ওদের থাকাটাই আমার বাসার যে নিস্তব্ধতা বা চুপচাপ পরিবেশ, সেটা মনে হয় একটু প্রাণবন্ত হয়ে ওঠে। ভালোই লাগে। ভাগ্যিস আমার দুইটা বিড়াল ছিল। এখন আমি ডাল বসাচ্ছি। আমার কিছু গরুর মাংস ভুনা করা ছিল, তো সেটা চিংড়ির বড়া এবং ডাল দিয়ে টমেটো হলে কিন্তু ডিনারে আর কিছু লাগে না। তো ডাল বসানোর পরে আমার শুরু হবে চিংড়িগুলি থেকে লেজ আর মাথা আলাদা করা। যেহেতু এটা ফ্রেশ কিনে এনেছি, অনেক সময় লাগে। তো ডাল রান্না আসলে যারা সবসময় রান্না করে তাদের জন্য নতুন কিছু না, সাধারণ স্বাভাবিক। মসুর ডাল, পেঁয়াজ, রসুন আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করি। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আমি টমেটো মিশাই। টমেটো আগে দিলে মনে হয় ভালো হয় না। তো সেটা আমি শিখেছিলাম আমার বান্ধবী আতিকার আম্মু, খালাম্মা করেছিলেন। খুব মজা লেগেছিল ডালটা। তো আমি জানতাম না, আমি আগে একসাথে টমেটো দিয়ে দিতাম, তা এখন পরে দিই। তো ডালটা সিদ্ধ হচ্ছে, ভিডিওতে দেখছো, কিন্তু আমি আসলে খুব কষ্ট করে চিংড়ির খোসা ছাড়াচ্ছি এই মুহূর্তে। টমেটো ইচ্ছা করলে মাইক্রোওয়েভে বয়েল করে নেওয়া যায়, স্টিম করে স্কিনটা অফ করেও দেওয়া যায়, কিন্তু আমি শর্টকাট করছি। আর আমার কিন্তু ডাল ঘুটনি নাই। সবসময় বাংলাদেশে গেলে মনে করি যে কিনবো, কিন্তু কেনা হয় না। তো আমি আমার এগ বিটার ইউজ করি, কখনো কখনো অনেক মসৃণ করে খেতে ইচ্ছা করলে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করি। তো টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আমার শ্রিম্পের জন্য পেঁয়াজ, রসুন কুচি আর ধনেপাতা রেডি করছি। আমি সব কিছু একসাথে ফুড প্রসেসরে দিয়ে দিব।
তো সামারে বা স্প্রিংয়ে যখন এই চিংড়িগুলি বাজারে আসে আমি কিন্তু চেষ্টা করি আহ, টাটকা কিনে এনে সাথে সাথে ভেজে খেতে, যদিও ওটা খুব বেশি আরামদায়ক না, তারপরও তো আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করছি। এখানে আমি ফিশ কারি মশলাটা একটু দিলাম, ভাবছিলাম যে দেখি কেমন লাগে, আর অল্প একটু চাট মশলাও দিলাম। তো সাধারণত আমি আদা রসুন পেঁয়াজ কুচি আর হলুদ মরিচ ধনিয়া জিরা এসব দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে চিংড়ির বড়া করি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে চেষ্টা করছি। চিংড়ির প্রিপারেশনটাই ঝামেলা, এছাড়া আর কিন্তু কোনো কিছুই না। আমি প্রথমে মনে করেছিলাম খোসা রাখবো, পরে চিন্তা করলাম না, খোসা হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমাদের বাসায় অনেকগুলি চিংড়ি আনা হতো এবং অনেকে হেল্প করতো। তো আমার মনে আছে মা বলতো একটু মসুর ডাল অথবা চাল বাটা দিলে একটু মচমচে বড়াটা হয়। তো আমি সেটাই দিচ্ছি। তো আমি একটু সেসামি অয়েল, তারপর ওয়েস্টার সস, সয়া সস আর একটু ক্রাশড চিলি দিয়েছি। আমি আমার কোরিয়ান মরিচের গুঁড়াটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিলাম না, সেটা দিলে হয়তো হুবহু কোরিয়ান হতো, কিন্তু ঝাল দেওয়াটাই মেইন কথা, সেজন্য আমি ক্রাশ চিলি দিয়েছি। আর অল্প একটু লবণ, যেহেতু সয়া সসে অলরেডি কিছু লবণ থাকে, তো এক্সট্রা লবণ না দেওয়াই ভালো। তো সেটাকে বিট করে তারপর মরিচ মানে ফ্রেশ যে চিলি বা সুইট পেপার সেখানে সেটা, তারপর শসা এসব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি। আমার সালাদ খুব অল্প পরিমাণ, কারণ আমি ছাড়া কেউ খাবে না। তো আমি গার্নিশ করেছি রোস্টেড সেসামি সিডস দিয়ে, তিল ভাজা। তিল দিলে স্মেলটা বা ফ্লেভারটা খুব ভালো হয়, আর তিল কিন্তু খেতেও খুব মজা। ডালে শুধু শুকনো মরিচ আর রসুন দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। তো এটাই ছিল আমার ডিনার। আমি 2টা কাঁচা আম কিনেছিলাম, সেটাকেও একটুখানি ভর্তা করেছি, যেটা আমি ডিনারের পরে হয়তো খাবো। আর এখানে একটু কালা ভুনা আছে। কালা ভুনার সাথে এবং চিংড়ির বড়ার সাথে ডাল কিন্তু অসাধারণ, এবং আমার খুবই ভালো লেগেছে আজকের ডিনারটা। সিম্পল রেসিপি, কিন্তু এই 2-3টে পদের সাথে জড়িয়ে আছে আমার জীবনের ছোটবেলার অনেক অনেক স্মৃতি। আমরা 4-5 ভাই বোন মিলে একসাথে খাওয়া, খুনসুটি করা, দুষ্টামি করা, তারপর খাবার খেয়ে দুপুরবেলা মা যখন একটু ঘুমাতো আমরা দুষ্টামিগুলি সব জমিয়ে রাখতাম দুপুরে করার জন্য। তো এটাই জীবন, কিন্তু খুব ছোট, সেই চেরি ব্লসমের মতো। আর ভালো লাগাগুলি তো আরও অনেক কম, সেজন্য যতটুক পারি চেষ্টা করি একটু ভালো থাকতে। এখন দিনের সময়টা অনেক লম্বা, রাতটা ছোট হয়ে গেছে, তো এতগুলি খাবার খাওয়ার পর একটু না হাঁটলে নয়। তাই এসেছি আশেপাশে সুন্দর একটা পার্কে, প্রচুর রাজহাঁস, কাঠবিড়ালির আনাগোনা। আর আরেকটু দূরে গেলে হয়তো আরও কিছু ম্যাগনোলিয়া চেরি ব্লসম দেখা যেত, কিন্তু অত দূর গেলাম না।
বাসায় এসে পুরা কিচেনটাকে আবার গুছাতে হলো। রাত্রেবেলা কিচেন না গুছিয়ে ঘুমালে মনে হয় জানি ঘুম ঠিক মতো আসে না। তো এটি ছিল আমার ভিডিও। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।